হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এসেছি ঢাকার একটি ঐতিহাসিক স্থান জিয়া উদ্যানে। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একটি ঐতিহাসিক, রাজনৈতিক ও পরিবেশগত দিক থেকে গুরুত্বপূর্ণ স্থান এটি। এটি শুধু একটি পার্ক বা উদ্যান নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতীক। এই উদ্যানটি মূলত বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরস্থান। জিয়া উদ্যানটি অবস্থিত ঢাকার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক এলাকার মাঝামাঝি শেরেবাংলা নগরে। এটি জাতীয় সংসদ ভবনের ঠিক পাশে অবস্থিত, অর্থাৎ বিজয় সরণি মেট্রো স্টেশনের ঠিক পাশে। জিয়া উদ্যানের ইতিহাস শুরু হয় 1981 সালের 30 মে, যখন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত হন। তার মরদেহ ঢাকায় এনে এক রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় বর্তমান চন্দ্রিমা উদ্যান এলাকায়। এই জায়গাটি পরবর্তীতে স্মৃতিস্তম্ভ, ফুলের বাগান ও একটি বড় লেক সহ এক মনোরম উদ্যান হিসেবে গড়ে তোলা হয়। এটিকে পরবর্তীতে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়, যেন তারা অবসর সময় কাটাতে পারে এবং শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পারে। জিয়া উদ্যানের প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটি নিয়ে যদি কথা বলি, এই উদ্যানটি প্রায় 74 একর জায়গা জুড়ে বিস্তৃত। রয়েছে বড় আকারের জলাধার অর্থাৎ লেক, যা উদ্যানের মাঝখানে অবস্থান করে এবং একটি দৃষ্টিনন্দন সেতু দ্বারা পার হওয়া যায়। চারপাশে ছায়াঘেরা গাছপালা, ঘাসের মাঠ, ফুলের বাগান ও প্রশান্তিময় পরিবেশ। বসার জন্য রয়েছে চেয়ার, বেঞ্চ, ছাউনি ও বিশ্রামাগার। উদ্যানের মূল আকর্ষণ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি। তার কবরটি পাথর দ্বারা ঘেরা এবং এর সামনে একটি সুন্দর স্মৃতিস্তম্ভ বা ফলক স্থাপন করা হয়েছে, যেখানে তার নাম ও অবদান লিপিবদ্ধ রয়েছে। অনেকেই প্রতিদিন সকালে ও বিকেলে এখানে হাঁটাহাঁটি, দৌড়ানো ও যোগব্যায়াম করতে আসেন। পরিবেশটি এতটাই শীতল ও প্রাকৃতিক যে এটি শহরের মধ্যে এক টুকরো প্রকৃতি বলে মনে হয়। জিয়া উদ্যান শুধু একটি সাধারণ উদ্যান নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের ইতিহাসের বারবার গুরুত্ব পেয়েছে। বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি হওয়ায় এখানে দলীয় নেতাকর্মীরা বিশেষ দিনে শ্রদ্ধা জানাতে আসেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, দোয়া মাহফিল ও স্মরণ সভা এখানে আয়োজন করা হয়। এই উদ্যানটি প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে নিরাপত্তারক্ষী ও পুলিশ প্রহরায় থাকে, বিশেষ করে রাজনৈতিক ও জাতীয় দিবসগুলিতে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ধূমপান ও ময়লা ফেলা নিষেধ। অনেকেই একে জিয়া উদ্যান বলে ডাকেন। সরকারি নথিপত্র ও মানচিত্রে এটি চন্দ্রিমা উদ্যান নামে পরিচিত। সময়ের সঙ্গে এই নাম নিয়ে রাজনৈতিক বিতর্ক দেখা গেছে, বিশেষত সরকার পরিবর্তনের সময়। যে কোনো মানুষ চাইলে এখানে পরিবার সহ ঘুরতে, প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে বা ছবি তুলতে যেতে পারে।
জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান শুধু একটি উদ্যান নয়, এটি বাংলাদেশের ইতিহাস, রাজনীতি এবং মানুষের স্মৃতিচারণার একটি গুরুত্বপূর্ণ স্থান। শহরের কোলাহলের মাঝেও এখানকার শান্ত পরিবেশ মানুষকে স্বস্তি দেয়, আর দেশের ইতিহাসের এক অনন্য অংশ হিসেবে এটি আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে।